আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জন্মের পর মায়ের কোলেই যে কথা বলেছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম, আল্লাহ তাআলার অসংখ্য কুদরত নিদর্শন ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। সবথেকে বড় নিদর্শন পৃথিবীতে মানুষের আগমন প্রক্রিয়া। স্বাভাবিক নিয়মে মা বাবার মাধ্যমেই পৃথিবীতে সন্তানের আগমন ঘটে থাকে, কিন্তু পৃথিবীতে প্রথম মানুষের আগমনের ব্যাপারটি বিস্ময়কর এবং আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন বহন করে। আদিপিতা আদম আলাইহিসসালামকে মা বাবার সংস্পর্শ ছাড়া সৃষ্টি করেন। তার সঙ্গী মা হাওয়াকেও সৃষ্টি করেন মা বাবা ছাড়া, তার বাম পাঁজরের হাড় থেকে। আদিপিতার পাঁজর থেকে আদিমাতার জন্ম। হজরত ইবনে মাসউদ, ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে বর্ণিত হয়েছে, ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হলো, কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন। তারপর তার চোখে ঘুম নেমে এলো। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার মাথার পাশে একজন নারী বসে আছেন, যাকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। তিনি তাকে প্রশ্ন করলেন, কে তুমি? তিনি বললেন, আমি একজন নারী। আদম আলাইহিসসালাম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তিনি বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো। তখন ফেরেশতাগণ তাকে প্রশ্ন করলেন, হে আদম, এর নাম কি? আদম বললেন, হাওয়া। তারা বলল, তাকে হাওয়া কেন নাম দেওয়া হলো? তিনি বললেন, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। তাফসিরে ইবনে কাসির প্রথম খণ্ড। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে, তোমাদের ইচ্ছানুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা আয়াত ৩৫। একইভাবে আল্লাহ তাআলা কুদরতের আরেকটি নিদর্শন ছিল হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম। তার জন্মও মানুষের স্বাভাবিক প্রক্রিয়া থেকে কিছুটা ভিন্ন ছিল। তিনি অন্যান্য মানব সন্তানের মতো মাতৃগর্ভ থেকে জন্ম নিলেও আল্লাহ তাআলা তাকে মানব জাতির জন্য নিদর্শন করেছিলেন। অন্যদের মতো বাবার সংস্পর্শে তিনি মায়ের গর্ভে আসেননি, বরং কুদরতি মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠান। হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম। আল্লাহ তাআলা চিরকুমারী পুত পবিত্র মারিয়াম আলাইহিসসালামের কাছে এসে হজরত জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দূত। আল্লাহ তাআলা আপনাকে একজন পুত্র সন্তান দান করতে চান, যিনি ভবিষ্যতে হবেন নবী। মানুষকে আল্লাহর পথে ডাকবেন এবং কোলে থাকতেই কথা বলবেন। নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে, আর আমাকে আমার মায়ের অনুগত করেছেন, এবং তিনি আমাকে করেননি দাম্ভিক, হতভাগ্য। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি ও যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এ কথা শুনে পবিত্র মারিয়াম আলাইহিসসালাম বললেন, আমার সন্তান কিভাবে হতে পারে? আমার তো বিয়েই হয়নি, কখনো কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি ব্যভিচারিণীও নই। উত্তরে জিবরাইল আলাইহিসসালাম মারিয়াম আলাইহিসসালামকে বললেন, এটা সত্য যে স্বামী ছাড়া নারীর সন্তান হয় না, তবে আল্লাহ তাআলা চাইলে সন্তান জন্মের কোনো উপকরণ ছাড়াও সন্তান জন্ম হওয়া সম্ভব। তিনি এই ঘটনাকে মানুষের জন্য নিদর্শন বানাতে চান, যেমন তিনি আদম আলাইহিসসালামকে মা বাবা ছাড়া সৃষ্টি করেছেন। হজরত মারিয়াম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশের কথা শুনে তা মেনে নিলেন। তখন হজরত জিবরাইল আলাইহিসসালাম তার জামার কালারের মধ্যে ফু দিলেন। এরপর মারিয়াম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে গর্ভবতী হয়ে গেলেন। বনি ইসরাইল অভিশপ্ত যে কারণে নির্ধারিত সময়ের পর হজরত মারিয়াম আলাইহিসসালাম পুত্র সন্তান জন্ম দিলেন। কথিত আছে, তিনি যেখানে পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকের কক্ষটি। আরেক বর্ণনা মতে বাইতুল মুকাদ্দাস থেকে ৮ মাইল দূরে বাইতুল হামদ নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। সন্তান জন্মের পর মারিয়াম আলাইহিসসালাম যখন ছেলে নিয়ে জনসম্মুখে এলেন, বনি ইসরায়েলের লোকজন তাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। কেউ কেউ তাকে অপবাদ দেওয়া শুরু করলো। তারা মারিয়াম আলাইহিসসালামের কোলে ঈসা আলাইহিসসালামকে দেখে বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ। তোমার বাবা তো খারাপ লোক ছিলেন না, আর তোমার মাও কোনো অসতী নারী ছিলেন না। সূরা মারিয়াম আয়াত ২৭ থেকে ২৮।
মায়ের কোলে হজরত ঈসা আলাইহিসসালামের কথা। এই পরিস্থিতিতে মারিয়াম আলাইহিসসালাম তখন কোলের সন্তানকে ইঙ্গিতে দেখালেন। কুদরিতভাবে আল্লাহ তাআলা দুধের শিশু ঈসা আলাইহিসসালামের মুখে কথা বলার শক্তি দিলেন। ঈসা আলাইহিসসালাম তখন নিজের মায়ের পবিত্রতা বর্ণনা করে নিজের কুদরতি জন্মের কারণ হিসেবে যা বলেছিলেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তা তুলে ধরেছেন। বর্ণিত হয়েছে, ঈসা আলাইহিসসালাম তখন বলল, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও যাকাত আদায় করতে, আর আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন, এবং তিনি আমাকে করেননি দাম্ভিক হতভাগ্য। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি ও যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আলাইহিসসালাম। এটাই সঠিক বক্তব্য, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। সূরা মারিয়াম আয়াত নাম্বার 16 থেকে 34। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। এবং আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।